नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाहि व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व ख़ैरल उमूरि अवाज़िमुहा व शर्रल उमूरि मुहदसातुहा वकुल्ल मुहदसतिन बिदअह वकुल्ल बिदअतिन दलाला वकुल्ल दलालतिन फिन्नार अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मिन आयातिही अन खलक़ लकुम मिन अनफुसिकुम अज़वाजन लितस्कुनु इलैहा व जअल बैनकुम मवद्दतन व रहमा वक़ाल अल्लाहु तबारक व तआला यअलमु ख़ाइनतल अयुनि व मा तुख़फ़ी सुदूर। माয়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয় সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম ঘুরিলাম বন বন জঙ্গল ঘুরিলাম কতই পাহাড়। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম ঘুরিলাম বন বন জঙ্গল ঘুরিলাম কতই পাহাড়। তাও তো পরবর্তী মায়ের মতো চোখে পড়ে নাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। দুষ্ট নারী রঙ্গে রঙ্গে কতই গল্প কয়। হাজার হাজার বিপদ আসলে মায়ের মুখের জবান পাই। দুষ্ট নারী রঙ্গে রঙ্গে
কতই গল্প কয়, হাজার হাজার বিপদ আসলে মায়ের কাছে মাফি পাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। দুষ্ট নারী রঙ্গে রঙ্গে কতই গল্প কয়, মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়। মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয়, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে আর একটু সাউন্ড বাড়ান, তোমাকে একটু অসুবিধা হচ্ছে আমার, দেন হালকা একটু সাউন্ড। সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুদী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত, দুই জায়গা থেকে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও যে এই যে কটা লোক আপনারা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা খুব ভাগ্যবান ব্যক্তি। দেখেন, 10টা লোক সামনে যদি থাকে তাও জালসা, 10,000 থাকে তাও জালসা। কেন? যে কোরআন আর হাদিসের যেখানে আলোচনা হয় ওই সভাটাকে ছোট বলতে নেই। ঠিক বলছি না ভুল বলছি? কেন? যেহেতু কোরআন হাদিসের আলোচনা, লোক কোনো জায়গাতে কম হতে পারে, বেশি হতে পারে, আর মানুষ জালসা শুনবেই বা কতক্ষণ বলেন? কেন? বিশেষ করে মালদার মাটিতে 2টা থানাতে জালসার দিক দিয়ে জালসার যে হাটটা নাম্বার 1 আর 2, 1 নম্বর হরিশঙ্করপুর আর 2 নম্বর কালিয়াচক থানা, এত জালসা হয়। আগে প্রত্যেক জায়গাতে 3টা 4টা, আগের জমানাতে দাদরা নানারা গল্প করছেন, 3-4টা গ্রাম মিলে একটা জালসা হতো। আর এখন একটা গ্রামে 3-4টা করে জালসা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বক্তারা বলবে কত আর আপনারা শুনবেন বা কত? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে ভাই, একটু কিছু বলতে দেন, তারপর আমি ওই দিকে যাব। তো কথা হলো যে তারপরও কোরআন হাদিসের কথা যে আপনারা শুনতে আসছেন, বক্তারাকে ডেকেছেন বলবে, তো আপনার লস হবে না। এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার বয়সটা বুঝতে পারছেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে এখনো পর্যন্ত দীর্ঘ লম্বা টাইম আছে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, মানে বক্তৃতার জগতের হিসাবে বলছি। তো এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা অনুভব করছি যে আগের জমানাতে, আগে যুগের নানারা দাদারা গল্প করেছে যে দিনে সভা হতো, দিনে কাবাডি খেলা হতো, দিনে ভলিবল খেলা হতো, দিনে পায়ের বল খেলা হতো। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন সব রাত্রে হতে চলেছে বা হচ্ছে না জালসা দিনে হয়নি,
আগের জমানায় জালসা দিনও হয়েছে, আপনার যে কোনো খেলা দিনও হয়েছে, দিন দুপুর থেকে শুরু। আগে মানে খুব মুসলিমে টিম আসতো, আর এখন আপনার টিম অনেক আসছে। সারা রাত মানে খেলার পরও আপনার রাত দিন 10টা 11টা বেজে যাচ্ছে, ঠিক না? জালসাও দিনেও হয়েছিল। আমি বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে যে আবার দেখেন যে ওই দিনটা ফিরে আসছে। দিন আবার দেখেন, খেলাও শুরু হবে, জালসাও শুরু হবে। বাংলাদেশে আপনার দিন দুপুর থেকে চালু, আর রাত 10টা হতে হতে জালসা শেষ। তারপরে মুর্শিদাবাদের দিকে বৈকাল আসরের পর থেকে বক্তা শুরু হয়ে গেল, বুঝতে পেরেছেন? আর এখনো পর্যন্ত ভারতবর্ষে বিহারের মাটিতে বুঝলেন, আরারিয়া, সুপোল, নেপাল আর আপনার ওই ঝাড়খণ্ডের সাইড, মানে যতগুলো বললাম বিহার ঝাড়খণ্ড থেকে নিয়ে, ওরা একটা মানে ইয়েতে জালসাতে বুঝলেন, মাদ্রাসার হোক বা মসজিদের হোক বা আর কোনো উন্নতি গল্প হোক, তো একটা জালসাতে ওরা 7-8টা করে বক্তা নেই। কেন? আবার ফের ভাববেন যে মাগরিব পরে বক্তা উঠবে না। মাগরিব পরে হামদ, নাত, গজল যে যেটা পারবে বলবে, এলাকার আলেমেরা বলবে, আর যখন রাত 9টা হবে বক্তা শুরু হয়ে গেল। তো বক্তায় আপনার দিতে 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 আপনার ফজর পর্যন্ত জালসা চলবে। লোক আছে আপনার ঠান্ডা হোক গরম হোক, আপনার গায়ে একটা চাদর দিয়ে দিয়েছে যে আপনার বসেই আছে, হিলা না দুলা। তো বক্তারা মনে মনে ভাবছে যে মনে হয় মরে গে নাকি, হে চলে আমিও চালিয়ে যাই। মানে এত ওদের একটা মানে আগ্রহ আছে। মহিলারা বলে কি জানেন, যে সারা রাত বৎসরতে একটা দিন পাই জালসার দিনটা, তো এক রাত জাগবো না তো মানে 10 রাত কি জাগরণ আছে? বৎসরতে একটা রাত। আর আমাদের বেঙ্গলে বিশেষ করে কি হচ্ছে এখন বর্তমানের খবর, 11টা হতে না হতেই জালসার 12টা বেজে যাচ্ছে, ঠিক না? 12টা খুব গেলে হাস্ট 12টা। এটা ঠিক আছে, এটা ভুল নয়, ঠিক আছে। সারা রাত জালসা শোনাটাকে আমি জরুরি মনে করছি না। কথা হলো 2টা 3টা একটা করে বক্তা ডাকবেন বা ডাকছেন, জালসা করেন, মুসলিমে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনেন, আর শোনার পরে আমাদেরকে আমলে পরিণত করতে হবে, এটাই সঠিক। ঠিক বলছি না ভুল বলছি? তো চলেন, যে কটা লোক বসে আছেন অন্তত আপনারা বলুন। আমার পরে আর একজন উত্তর দিনাজপুর থেকে আগত ভাইজান, উনিও প্রধান বক্তা হিসাবে আছেন, উনি আমার পরে পরে আসবেন, নাকি বলো না? আমার পরে পরে আসবেন। তা আপনারা 1 থেকে 1.5 ঘন্টা আমাকে সময় দিবেন, কেউ কোথাও যাব না, বলেন ইনশাআল্লাহ। কথা বুঝাতে পারিনি, বলছি 1 থেকে 1.5 ঘন্টা যেভাবে বসে আছেন বসে থাকবেন তো? হ্যাঁ, তো যদি বসে থাকেন তো যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, বসে যান, একটু কষ্ট করেন। আর এই কিছু কিছু লোক বসতে পারবে না, মানে প্যান্টটা খুব টাইট আছে, আমিও বুঝতে পারছি, বসতে পারবেন না। তো যাই হোক, শুরুতে একজন 500 আর একজন দিয়েছে আপনার একটা আংটি। আমি একটা আয়াত পড়েছি, আয়াতটা সকলেরই জানা, ওলামাদের জানা, সাধারণ মানুষও হয়তো মোবাইলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শুনে শুনেও আপনার কে করেছে, ওই কথাগুলো শুনেছে বা শ্রবণ করছে। তারপরেও আমি কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চাইছি। আল্লাহ তাআলা বলছেন, আমার যতগুলি নিদর্শন আছে তার মধ্যে এটা একটা নিদর্শন, ভালো করে শুনবেন, এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে আমি জোড়ায় জোড়া সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনের আয়াত বলছেন, এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তাহলে স্বামী আর বিবির যদি ভালোবাসা থাকে, আর যদি আল্লাহওয়ালা পুরুষ হয় আর আল্লাহওয়ালি নারী হয়, মানে স্বামী আর বিবি, আর দুজনেই যদি নামাজি হয়, তাহলে আপনি এটা মাথায় রাখেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে এটা ফারিয়াদ তো অন্তত জানাবো যে আল্লাহ, দুজনেই যেমন রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, দুজনেই 5 ওয়াক্তের নামাজ পড়ি, রমজান মাসের সিয়ামকে পালন করি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আজান হতে গেলেই আমরা আদায় করি, তারপরে নফল সিয়ামগুলোকে পালন করি, দান সাদকা যত রকমের আছে আমরা করি, মানে যা কিছু করে স্বামী আর বিবি মিলে জুলে, স্বামী আর বিবি মিলে জুলে, এই যে একটা ভালোবাসা, এই যে মহব্বত, তা আল্লাহর কাছে এটা তো অন্তত ফারিয়াদ করবে, আল্লাহ যেমন দুজনের এই ভালোবাসা দুনিয়াতে আছে, তা আল্লাহ তুমি আখিরাতেও দুজনের, আল্লাহ তুমি জান্নাত নসিব করিও, জান্নাতে
যারা জান্নাতওয়ালা পুরুষ হবে তাদের জন্য 72টা কি থাকবে? হুর থাকবে। আর আপনার যদি স্ত্রীটা জান্নাতি হয়ে যায় তো ওকে দিয়ে 73টা হবে। জি, 73টা হবে। তাহলে দুজনকে হতে হবে আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি, স্বামী এবং স্ত্রী। ভালোবাসাটা থাকতে হবে দুনিয়া আখরাতের। শুধু দুনিয়ার মহব্বত ভালোবাসা থাকবে, তার সাথে সাথে আল্লাহর বিধানগুলোকে স্বামী আর বিবিকে মেনে চলতে হবে। আপনাকে একটা কথা বলছি, দিনাজপুরের কোন একটা থানার তার স্বামীটা চলে গিয়েছে কবরে, তো তার স্ত্রীটা 2 নয়ন ঝরঝর করে পানি ঝরাচ্ছে। বলছে যে কেন কাঁদছে? বলছে কাঁদছি এই জন্য যে আমি আমার স্বামীর সাথে 30 বছর ঘর সংসার করলাম, আমার স্বামী আমাকে কিঞ্চিত পরিমাণে কোনো দিন কটু কথা বলেনি, অকথ্য ভাষায় গালি দেয়নি, আমাকে নোংরা ভাষাতে গালি দেয়নি, আমাকে হালকা করে একটা চড় আমার গালে মেরে দেয়নি। আমার এবং আমার স্বামীর এতটাই ভালোবাসা ছিল। আল্লাহ বলছেন যে শুনো, স্বামী আর স্ত্রী, আল্লাহ বলছেন আমার নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তাহলে আপনি বলুন, প্রেম জিনিসটা আলাদা বিষয়, ভালোবাসাটা আলাদা বিষয়। তার মানে কি? আমার সাথে কথা বলবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন। একটা নর আর একটা নারী, একটা নর আর একটা নারী, একটা মেয়ে একটা ছেলে আপনার নির্জনে জালসার মেলাতে তারা কি করলো? অমুক জায়গাতে তারা নির্জন অবৈধ মিলনে তারা সংগঠিত হচ্ছে। আপনি আমার কথাটার জবাব দিন। তাহলে এরা দুইজন বিবাহর আগে এক জায়গাতে মিলিত হচ্ছে, আপনি কথাটার জবাব দিন। এটা তাদের অন্তরঙ্গ ভালোবাসা নয়, তার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য ছেলে আহ্বান করেছে, মেয়েও তাকে ডাক দিয়েছে। আপনি বলুন এটা ভালোবাসা বলা যাবে? অন্তর থেকে নয়। কেন? যে এটা তার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য। তাহলে স্বামী আর বিবি, স্বামীকে বলি আর বিবিকেও বলি, যেই বিবিটা আপনার বিবাহর আগে যেই নারীটা নিজের ইজ্জতটাকে একটা পর পুরুষের কাছে বিলিয়ে দেয়, পুরুষটাও তার ইজ্জতটাকে একটা বেহায়া নারীর সামনে খুলে দেয়, তাহলে জেনে নিতে হবে তুমি তোমার আমানত বিবির নষ্ট করেছো, বিবি স্বামীর আমানতটাকে নষ্ট করেছে। তাহলে এটা ভালোবাসা নয়। ভালোবাসা কেমন? আপনাকে বিবির সঙ্গে কেমন রাখতে হবে আর বিবিকে স্বামীর সঙ্গে কেমন রাখতে হবে, আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। তো ওই নারীটা বলছে যে আমি 4 দিন 5 দিন 10 দিন পর পর আমি কবরস্থানে না গেলে আমার মন ভরে না। আমি স্বামীর পাশে যাই, আমি আলেম ওলামাদের মুখ থেকে ফতোয়াটা জেনেছি যে আমি কবরস্থানে গিয়ে কি আমি জিয়ারত করতে পারি? পারি। যেমন নবীর জামানাতে সাহাবিয়া নারীরাও কবরস্থানে গিয়েছেন, কবরস্থানেও গিয়েছেন। তো তেমনি বলছেন যে আমি কবরস্থানে যাই আর আমার স্বামীর জন্য আমার গাল বেয়ে বেয়ে পানি চলে আসে। শুধু এটাই আমার ভাবনা যে ঘর সংসার করে থাকতে হয়, করতে হয়, কিন্তু আমার চিন্তা এটাই যে এতদিন পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গে আমার ঘর সংসার হলো, আমার 2টো ছেলে হলো, কিন্তু কোনোদিন আমাকে আঘাত দিয়ে কথা বলেনি, চড় মারেনি। এক কথায় আমি কোনোদিন আমার স্বামীর কাছ থেকে আমি কষ্ট পাইনি। স্বামী আমার কবরে চলে গিয়েছে, আমি ওখানে গিয়ে এটাই শুধু আল্লাহর কাছে ফারিয়ে জানাই, আল্লাহ যেমন এই দুনিয়াতে স্বামী এবং বিবির এই ভালোবাসাটা ছিল, আখিরাতেও যেন আমার দুজনের মুলাকাত হয়, আমরা যেন সেই ভালোবাসা দেখিয়ে দুজনে যেন জান্নাতে থাকতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলুন, আপনারা কি বিরক্ত লাগছে নাকি? কথাটা আবার বুঝবেন। কি কথা? এই ধানের বর্তমানে এখন ধান কাটাকাটি চলছে, মারামারি চলছে। তো নিজের স্বামীটা বলছে বিবিটাকে যে শোনো, মাঠে চলে গেলাম, সকালের নাস্তাটা নিয়ে আসবে, দুপুরের খাবার নিয়ে আসবে, ধানকে বাঁধতে হবে, কাটতে হবে, এই করতে হবে, তারপর আবার ট্র্যাক্টরে করে ধানটাকে নিয়ে আসতে হবে। যাক, না সকালে গিয়েছে না দুপুরে গিয়েছে, স্বামী অনাহারে আছে। আসার পরে বলছে খাবার দিতে যাওনি, ঠান্ডার সময় তুমি একটু ওই ভালো সরিষার তেলটাকে একটু গরম করে আমার মাথায় দিয়ে দাও তো, শরীরটাকে মালিশ করে দাও তো। তখন আবার ওই মুহূর্তে বলছে যে তুমি দেখতে পারো ছেড়ে কাছে বুঝছো। আবার আপনি আমার কথাটা জবাব দিন। যেই স্বামীটা আপনার বাড়ি মাঠ থেকে আসছে আর এই বিবিটা অকথ্য ভাষায় আপনার স্বামীর মনটাকে চড়াও করে দিল, বলেন মহব্বত থাকবে? থাকবে না, থাকবে না। এবার আপনাকে আমি স্বামীকে একটা কথা বলছি, আপনি বলছেন যে রহিমার মা সকালে আমি যাব অমুকের বাড়ি কাননপাড়াতে কাজে,
আপনার প্লাস্টারের কাজ চলছে, তো আমাকে ওদের সকাল সকাল যেতে হবে, ওই জামাটাকে সুন্দর করে কেচে দিবে আর সুন্দর করে পরিষ্কার করে আমাকে সকালে ধরিয়ে দিবে, আমি ওই জামাটাই গায়ে দিয়ে যাব। কেন এই জামাটা 8 দিন থেকে আমি গায়ে দিচ্ছি, তো এটার জামার আমার জন্য একটা নোংরা হয়ে যাচ্ছে, একটা শরীরের গন্ধ গন্ধ ভাব আসছে, তো এটা পরিষ্কার করে দিও। স্ত্রীকে বলছে যে তুমি ওটা জামাটা দাও, তো বলছে হাজি ভুলে গেছি। তো ভুলে যাওয়ার কোনো ব্যক্তির গুনাহ নাই, আল্লাহ 3 জনের ব্যক্তির ওপর থেকে কলম উঠিয়ে নিয়েছে। জি মাওলানা, 3 জন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে, তো ভুলে যাওয়ার লোকটার উপর দিয়েও আল্লাহ কলম উঠে। হ্যাঁ ভুলে গেছিস দেখি তোর হামিরে, তখন আপনি ওই গরুর সাঁটা লাঠি নিয়ে দিলেন পাড়াপাড়। আপনি বলেন যে আপনি এই ব্যবহারটা ঠিক করলেন, আপনার বিবি আপনাকে একটা অজুহাত জানালছে যে স্বামী জান আমি ভুলে গিয়েছি, তো ভুলে গেছি তার আমার মার কিসের বলুন বলুন। তাহলে এইরকম যদি আচরণের হয়, তাহলে দুনিয়াতেও যেমন আপনাদের আপনার এই রকম আচরণ দেখিয়ে যেমন আপনাদের সংসার বিনষ্ট হচ্ছে, ঝামেলা সৃষ্টি হচ্ছে, আপনি মেনে চলুন কিয়ামতের দিনও আপনার জান্নাত এইরকম আচরণ হতে গেলে আপনার স্বামী জান্নাত যাবে, বিবি যাবে জাহান্নামে, সেই দিন আবার সাক্ষাতের কোনো সুযোগ মিলবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, শোনো কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে না ভাই ভাইকে চিনবে, বাপ বেটাকে চিনবে, ছেলে মাকে চিনবে, স্বামী বিবিকে চিনবে, এক কথায় কেউ কারোর খোঁজে নেবে, নিজের সবাই হাই নাফসি করে কিয়ামতের দিনে তারা আপনার দৌড় শুরু করবে, তারা আপনার যেন হাই নাফসি করতে থাকবে। তাহলে ভালোবাসা যেমন স্বামীকে বিবির প্রতি রাখতে হবে, বিবিকে স্বামীর প্রতি রাখতে হবে, বিবি যেমন ভালোবাসাটা স্বামীকে দিবে, স্বামীকেও ভালোবাসাটা বিবিকে দিতে হবে। কেমন করে? আপনি আমার কথার দিকে সাড়া দিন। পর্দার আড়ালে মা বোন আছেন আর আপনারা আমার সামনে বসে আছেন। আল্লাহ বলছেন কি, একে অপরের প্রতি ভালোবাসা দিয়েছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে ভালোবাসা কেমন, ইতিহাস খুলছে এখন আপনার সম্পর্কে। উনি বলছেন আমার বিবিটা আমার পাশে বসে আছেন, তখন আমি কি করলাম যে আমি আমার মাথাটাকে আমি আমার বিবির জাঙের ওপরে রেখে দিলাম, আর বিবির জাঙের ওপরে রেখে দিয়ে আমি সূরাগুলিনকে কোরআনের আয়াতগুলিনকে একটা একটা করে আমি পড়তে লাগলাম। আমার বিবি আমার মাথাটাতে হাত বুলাই আর আমি ওই কোরআনের সূরাগুলোকে আমি পড়তে যাই, কোরআনের আয়াতগুলোকে আমি পড়ি। তো এটা আমার বিবিকে ভালো লাগছে যে আমার স্বামীটা আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছে। আর একটা স্বামী যদি কোরআন পড়তে জানে আর বিবির উরুরানে মাথা রেখে যদি স্বামী কোরআন তেলাওয়াত করে, তো বিবির উরুরানে মাথা রেখে কোরআন পড়া সুন্নাত। কি বললাম? কোরআন পড়াটা সুন্নাত। আর যদি ওই স্বামী যদি আপনার ওই বিবির উরুরানে মাথা রেখে আপনার কোরআনটাকে তেলাওয়াত করে, আর যদি বলো হলো তো পায়ে ঝিনঝিরি লেগে গেল, খালি এদিক ওদিক করছো তুমি, আচ্ছা বলেন এবার মহব্বত ভালোবাসা থাকবে? জি কোনোদিন থাকবে না। কবি কি বলছেন, এক হাতে কোনোদিন তালি বাজবে না, উভয় পক্ষ না হইলে প্রেম হয় না। স্বামীরে শোনো, যেমন তোমাকে ভালোবাসাটা দিতে হয়, তো বিবি তোমাকেও ওইভাবে দিতে হবে। তোমার স্বামীটা নিজের আপনার মাথাটাকে তোমার উরুরানে রাখতে চেয়েছে, আর আল্লাহর কালামকে বলার জন্য সে আদেশ নিয়েছে। যেমন আবু মুসা আশআরী বলেন, আমি মাঝে মাঝে আমি আমার বিবির উরুরানে মাথা রেখে আমি কোরআনটাকে তেলাওয়াত করতাম, এতে আমার বিবি খুশি থাকতো আর আমিও আমার বিবিতে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহু আকবার। তাহলে এইভাবে উভয়কে রাখতে হবে ভালোবাসা। তুমি স্বামী পুরুষ তা বলে তুমি গাছের গোটা নাও, আর ও যে আপনার নারী তা বলে 36 কল্লা দেখাবে সেও গাছের গোটা নয়। দুজনকে কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে সংসার ঠিক থাকবে, নইলে কিন্তু আপনার ওই ভেজাল ঢুকে থাকবে। কেন? ইবনে আব্বাস বলছেন, কি বলছেন, যে যখন আমি বাড়িতে প্রবেশ করি, তো আমার বিবিটা কি করে,
আমার জন্য সুন্দর করে সাজগুজ করে বসে থাকে, মাথাটায় আপনার সুন্দর করে সিধাটাকে ফাটিয়ে থাকে, সুন্দর করে চিরুনি করেছে, তেল দিয়েছে, আপনার সুন্দর করে আমার বিবিটা আমার জন্য সাজগুজ করে বসে আছে, নতুন কাপড় পরিধান করেছে, শায়াক পরিধান করেছে, আপনার সুন্দর করে আমার বিবিটা আমার জন্য সাজগুজ করেছে। ইবনে আব্বাস বলছেন যে যখন দেখলাম যে আমার বিবিটা আমার জন্য সেজেছে, তখন আমি কি করলাম যে আমিও আমার বিবির সামনে নতুন পোশাক পরিধান করলাম। যেমন আমার বিবিটা আমাকে আকর্ষণ করলো, দেখো স্বামীজান তোমার জন্য আমি আমার বডিটাকে খুলে দিয়েছি, এটা তোমার জন্য হালাল আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে শুনে রাখো, এটা তোমার জন্য যেমন হালাল তো স্বামীটাও তোমার জন্য হালাল। তো ওই বিবিটা বলছেন ও আমার স্বামীজান আমি তোমার জন্য আমার বডিটাকে খুলে দিয়েছি, গায়ের আমি চাদরটাকে সরিয়ে নিয়েছি, আমি আমার ব্লাউজটাকে আমি খুলে দিয়েছি, এই জন্য যে এতে তোমার মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কিন্তু শুনে রাখো, একটা নারী যদি জালসার বাহানাতে এসে আপনার ওই মেলাতে ঘুরে, বাজারে ঘুরে মাথার কাপড়টাকে খুলে দেয় আর নিজের চাদরটা গা থেকে যদি নামিয়ে দেয়, যদি ওই বিবাহিত একটা নারী হয়, তাহলে এটা জেনে নিতে হবে যে ওই নারীটা কি করলো, একটা স্বামীর আমানতকে দেশে খিয়ানত করে চলে যায়। জালসার বাহানাতে এসে তুমি কোরআন আর হাদিসের আলোচনা শুনবে কি, তুমি মেলায় মেলায় মাথায় কাপড় দিয়ে ঘুরো, স্বামীরে স্ত্রীরে তুমি এটা আমানতটাকে তুমি বিনষ্ট করেছো। তো ইবনে আব্বাস বলছেন যখন আমার বিবি আমার জন্য সেজে যায়, তখন আমি স্বামী ইবনে আব্বাস আমি আমার বিবির জন্য সেজে যাই। একবার বলেন সুবহানাল্লাহ। একটু বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ শুনেন, কত হাদিস নেবেন আপনাকে বলছে, বলেন কি বলছেন, বলেন বলেন বলেন। আপনাদের একটা খবর জানাচ্ছি, কাঁচা মাংস কিছু বেশি হয়ে গেছে। বলছেন যে যখন আমার বিবি আমার জন্য সাজে, তো আমিও আমার বিবির জন্য সেজে যাই। আমার বিবি যখন ওই সেজে আমাকে মহব্বতের টানটা দেয়, তো আমিও সেজে আমার বিবিকে মহব্বতের টানটা দিই। এই জন্য আপনাকে বললাম, এক হাতে কোনো দিন তালি বাজবে না, উভয় পক্ষ না হইলে প্রেম হইবে না। স্বামী ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামী ভক্তি সতী সাদী করো প্রাণপণ। এই জমানার হাল চরিত্র যে সমস্ত দেখি, না বলিলে আল্লাহর কাছে আখেরাতে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ফুলিয়া থাকে, অন্য স্বামী দেখলে তারা হেসে কথা কয়, আর স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। যেই নারী কটু কথা কটু কথা স্বামীর সাথে বলিবে, আগুনের ছুরি দিয়া জিহ্বা কাটিবে। চোখ উল্টায় যেই নারী স্বামীর দিকে চাইবে, চোখ উল্টাইয়া যেই নারী স্বামীর দিকে চাইবে, ওই নারীর চোখে আপনার আগুনের সীসা তো ঢালিবে। খাবে পিবে নেক নারী পর্দার নিচে রবে, সদা যে চড়িবে নারী হেফাজতের সাথে। আমি বিবিকেও বলছি তো স্বামীকেও বলছি, আমি একতরফা বলি না, ঠিক আছে? তো আমি এটাই আপনাকে বলতে চাইছি, ইবনে আব্বাসকে আপনি ইতিহাসটাকে ফলো করুন, আর আমানতটা আপনার বিবির জন্য আপনার ইজ্জত, বিবি স্বামীর জন্য ইজ্জত, তুমি এটাকে ঢেকে রাখো। হলো ভাই, হলো 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 আল্লাহ, আমি কয়ে দিচ্ছি ভাই রে, আচ্ছা কয়ে দিচ্ছি আমি ভাই। তো হ্যাঁ, এবার আপনাকে কি বলছি, ভাইজান ইবনে আব্বাস বলে যেমন আমি সাজি আর আমার বিবি সাজে আমার জন্য, তো আমিও তার জন্য সেজে যাই। তো একটা মেয়ে যদি আপনার বাড়ি থেকে বের হলো, এই আজকে কানন পাড়াতে জালসা আছে, চলো যাবে? বলছে হ্যাঁ যাবো না কেন। সুন্দর করে আপনার কপালে টিক দিল, সুন্দর করে সিধা করলো, গায়ে একটা চাদর দিল, না দিল বেরিয়ে গেল, যে জালসার নামে মেলাতে ঘুরছে। এখন তো বুঝতে পারছেন, খেলাতে যেরকম বাজার, জালসার তো সেরকম বাজার। তা আপনার ওই স্বামীর কথাটাকে অমান্য করে মেলায় মেলায় ঘুরছে। ইবনে আব্বাস বলছেন বিবি সাজা আমার জন্য, তো আমিও সাজি তার জন্য। তো তুমি যে সেজে আসলে, তো তুমি কাকে দেখাবার জন্য? হ্যাঁ বিবি, কাকে তুমি দেখাবার জন্য এসেছো? রাস্তায় ঘুরো, মেলাতে ঘুরো, তো এটা তোমার উচিত হয়? তুমি স্বামীর আমানতটাকে তুমি নষ্ট করছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জান্নাতের সর্দারনি। জান্নাতের সর্দারনি আপনি ওলামাকে জিজ্ঞেস করুন। হাসান হুসেন যুবকের সর্দার, আবু বকর সিদ্দিক এবং হযরত উমর এরা দুজন হচ্ছে বুড়োদের সর্দার, আর ফাতেমা হচ্ছে যতগুলি আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি আপনার নারীরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের নারীদের নেতৃত্ব দিবে কে? না তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কে? না তো নবীর বেটি। এটা কে? না তো আলীর স্ত্রী।
তো ফাতেমা বলছেন একদিন কাঁদছেন, কি করছে কাঁদছেন এই জন্য? বলছে কেন কাঁদছ? বলছে আমার চোখ দিয়ে এই জন্য পানি আসছে, আমার চোখ দিয়ে এই জন্য পানি ঝরছে, আমি কাঁদছি এই জন্য যে আমার রংটা কেমন, আমার চেহারাটা কেমন, আমার শরীরটা কেমন, আমার ইজ্জতটা কেমন, আমার বডিটা কেমন। আমার স্বামী আলী ছাড়া আমার বডি কেউ দেখেনি, আমার ইজ্জতটা কেমন আমার স্বামী ছাড়া কেউ দেখেনি, আমি কতটা লম্বা আমার স্বামী ছাড়া কেউ জানে না, কতটা আমি বেটে আমার স্বামী কেউ ছাড়া জানে না, কতটা আমি আমার গায়ের রংটা কতটা কালো না শ্যামবারণ না আমি সাদা। ফাতেমা বলছেন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না। তো কিসের জন্য তোমার চোখ দিয়ে পানি? তো আমি যখন রাস্তাতে চলি মাথায় কাপড় দিয়ে চলি, মুখটাকে ঢেকে চলি, চোখটাকে খোলা ও আপন অবস্থায় চলি, যাতে করে পরপুরুষ আমার গায়ের রংটা বুঝতে না পারে, যাতে করে আমার পরপুরুষটা আমার গায়ের রংটা বুঝতে না পারে। সুন্দর করে আমি বক্ষদেশটাকে চাদর দিয়ে ঢেকে দিই, মাথা আমি হিজাবটাকে চাপিয়ে দিই। আমার চোখ দিয়ে এই জন্য পানি আসে, যখন আমি মারা যাব, মরে যাওয়ার সময়তে যখন কানন পাড়ার উত্তর মাথা থেকে একটা কোনো পুরুষ আসবে, মহিলারা আসবে, দলের দল ছুটতে ছুটতে আসবে, আর আসার পরে বলবে নবীর বেটি মারা গিয়েছে, একটু মুখের কাপড়টা সরাও তো, একটু চেহারাটা দেখে নি। তা আমি এতটাই সংযত হয়ে চলেছি, আমার স্বামী ছাড়া আমার ইজ্জত আমার শরীর কেউ গবেষণা করতে পারেনি, আমার ব্যাপারে কেউ বলতে পারবে না। আমার চোখ দিয়ে এই জন্য পানি, আমি কাকে দায়িত্ব দিয়ে যাব যে মরে যাওয়ার পরে মানুষ যখন আমার চেহারা দেখতে আসবে, তা আমি ওকে দায়িত্ব দিব যে আমার চেহারাটা যেন কানুন পাড়ার মানুষ দেখতে না পায়। একবার বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ফাতেমা বলছেন যে আমি এতটাই সংযত হয়ে চলেছি, তো যখন আমি মরে যাব, মরে যাওয়ার পর আমার তো বুক ফুটবে, মুখ ফুটবে না, তো যখন আমার মাথার কাপড়টা চাদরটা যখন মুখ থেকে সরাবে, তো আমার চেহারা তো পুরুষ আর নারীরা দেখবে, আর এটা দেখা তো বৈধ নয়। তা আমি কাকে দায়িত্বটা দিব যে আমার চেহারা দেখতে আসতে গেলে ওই ব্যক্তিটা আমার পাশে বসে থাকবে আর নিষেধ করবে? না 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 না, ফাতেমা নিষেধ করেছে, আমি দেখতে দিতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে জান্নাতি ওয়ালি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ পাক রাসূলের মেয়ে। তারপরে উনি কি বলছেন? আমার শরীরের ব্যাপারে গবেষণা কোনো পুরুষ চান্স পায়নি, আমার একমাত্র আলী আমার স্বামী ছাড়া। তো আলী, তো ফাতেমা বলছেন যে আমার চিন্তা আসছে এই জন্য যে আমার স্বামী, আমার আলীর সঙ্গে আমার স্বামীর সঙ্গে এতটাই আমার ভালোবাসা মহব্বত, যে এই মহব্বতটা যেন চিরজীবন থেকেই আমি কবরে যেতে পারি, আখিরাতের স্বামী এবং আমার বিবির জন্য আমাদের ভালোবাসাটা থাকে, দুজনে যেন মুলাকাত হয়, আমরা দুজনেই যেন একসঙ্গে থাকতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে যেন আমার এই মুখটা যেন কেউ দেখতে না পায়, আমি দায়িত্বটা নিয়ে ভাবছি, এই জন্য আমার চোখ দিয়ে পানি। একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নারীরা এইভাবে রাস্তাতে ঘুরছে, জালসার নামে মেলা শুরু হয়ে গিয়েছে, আপনি বলুন আপনি স্বামীর আমানত বিনষ্ট করছেন না করছেন না? এক বাক্যে আমি বলবো যে হ্যাঁ আপনি করছেন। জি, আপনার মাথা আপনার মগজে উঠান কথাটা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তিনি গভীর রাত্রিতে একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা বাড়ি দেখতে পেলেন। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ের একটা কণ্ঠ শুনতে পেয়ে উমর দাঁড়িয়ে গেলেন। তো ওই নারীটা কি বলছেন? আল্লাহ নবীর আদেশ, এই নবীর আদেশ মতো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। তো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, তো আমার স্বামীটা আজ 1-2 করে 3 মাস হয়ে গেল। কোথায় আছে? না তো জিহাদের ময়দানে আছে, দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য। তা আমার স্বামীটা বাড়িতে নাই। তো আমি যে এই একাতে বাড়িতে আছি, আমার ডান দিকেও মানুষেরা ঘুমিয়ে আছে, বাম দিকেও ঘুমিয়ে আছে, চতুর্দিকে ঘুমিয়ে আছে। আমি এই গভীর রাত্রিতে, রাত্রি 12টা পেরিয়ে গিয়েছে, আমি একা এই নির্জনের বাড়িতে আছি। তো আমি যদি কোনো একটা বেগানা পুরুষকে ডেকে নিয়ে এসে আমার ইজ্জতটাকে লুটিয়ে দিই, তাহলে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। উমর এই কথাটা শুনতে পেলেন, আর উমরের চোখ দিয়ে পানি আসলো। কেন পানি আসলো? আল্লাহ রে, আমি যে যুদ্ধের ময়দানে পাঠিয়েছি দিনকে রক্ষা করার জন্য। স্বামীরা তোমরা শোনো, 3 মাস 4 মাস ধরে তোমরা কেরালাতে আছো, মুম্বাইতে আছো, দিল্লিতে আছো, তোমার বিবির জন্য তুমি 10 দিন সময় দিয়ে যাও, বাড়িতে তুমি আর থাকিও না। সৌদি আরবে আছো,
তোমার বিবির জন্য একটু সময়ের জন্য তুমি বাড়ি ফিরে এসো। উমারের কানে যখন এই খবরটা শুনতে পেল, হযরত উমার সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন যে অমুকের পুরুষ কোথায় আছো, তাড়াতাড়ি করে বাড়ি এসো, বিবির কাছে তুমি সময় দাও, নইলে এই বিবির সঙ্গে যদি ভালোবাসাটা তোমার ছিন্ন হয়ে থাকে তো কিয়ামতের দিন আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হলো ভালোবাসা। তো ওই নারী কি বলছেন যে আমি এই জন্য আমি একটা বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ মুলাকাত করতে পারছি না, যেটা আমার স্বামীর আমানত, আমি স্বামীর আমানতটাকে আমি বিনষ্ট করতে চাইছি না। আল্লাহু আকবার। আমি আমার স্বামীর আমানতটাকে বিনষ্ট করতে চাইছি না। তাহলে এইভাবে যদি আমানত একটা বিবি আর স্বামী রক্ষা করে চলে, তাহলে আপনি বলুন স্বামী আর বিবির ভালোবাসাটা বাড়বে না কমবে? হ্যাঁ না বলুন? বাড়বে। এই জন্য আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনে বলছেন আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যে আমি স্বামী এবং বিবিকে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি তোমরা প্রশান্তি লাভ করতে পারো। দুনিয়ার মানুষ আপনাকে কোনটা কথা বলতে চাইছি, হঠাৎ করে মা খাদিজার চোখ দিয়ে পানি, এতটাই চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, ফাতেমা দৌড় দিলেন, আব্বা যান মা চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, একটুখানি তাড়াতাড়ি চলেন তো, ভালোবাসাটা কেমন আপনাকে আমি বুঝাচ্ছি, এখান থেকে আপনি জ্ঞানটা নেন তো। স্বামী আর বিবি যদি এই হাদিসটা থেকে, ইতিহাসটা থেকে যদি তারা মগজে উঠিয়ে আজকের জালসাটা শুনে বাড়ি চলে যায়, তা আমি মনে করব জালসাটা আজকের কামিয়াব হয়েছে, আমার বক্তব্যটা সাকসেস হয়েছে। আপনারা কান খুলে শুনবেন তো। ফাতেমা দৌড় দিলেন, দেখছেন যে খাদিজা নিজের বাড়িতে বসে বসে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। আল্লাহ পাক রাসূল আসলেন, আর আসার পরে দেখলেন যে আমার ওই বিবির চোখ দিয়ে পানি আসে। আমি জিজ্ঞেস করলাম, খাদিজা রে তুমি কেন চোখ দিয়ে পানি ঝরাচ্ছ? আল্লাহ যেই দুইটা নারীকে সালাম দিয়েছে, একটা হলো খাদিজা আর আরেকটা হলো আয়েশা, দুই নারীকে আল্লাহ জিবরাইলের মারফতে সালাম দিয়েছেন, আর তোমার চোখ দিয়ে কেন পানি আসে? সঙ্গে সঙ্গে ওই খাদিজা বলছেন, স্বামী গো আমি এই জন্য কাঁদছি, আপনি আখেরি নবী, আপনি আমার স্বামী, আমার চোখ দিয়ে এই জন্য পানি আসছে। আপনার মুখ থেকে আমি বলতে শুনেছি কবরে একটা দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে, আর আপনার বাড়িওয়ালি খাদিজা যদি কবরে ওই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তো যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত তোমার বিবির কবরে আযাব চলতেই থাকবে। তা আমি যদি উত্তর না দিতে পারি তো আমি এই জন্য আমার চোখ দিয়ে পানি আসে। আল্লাহ পাকের রাসূল গো আপনাকে একটা আমি অনয় বিনয়ের সাথে বলছি, আমি আপনাকে করজড় করে বলছি, আপনি আখেরি নবী, আপনাকে যে কথাটা আমি বুঝাতে চাইছি আমার দিয়ে খেয়াল করবেন তো। আমি আর বাঁচব না, দুনিয়া ছেড়ে চলে যাব, মানুষকে বাঁচতে আসেনি, সবাইকে একের পরে এক, আজ আপনার তো কাল আমার, এই করে করে মানুষকে দুনিয়া ছাড়তে হবে। খাদিজা বলছেন আমি কাঁদছি এই জন্য, কবরের তো তিনটা প্রশ্ন বলে ভয়, আর আপনি শুনেন তো আপনার সঙ্গে আমার এতটা ভালোবাসা, এতটাই মহাব্বত, এতটাই আপনাকে ভালোবাসি, নবীজি গো আপনি আমাকে এতটাই ভালোবাসেন, কত ভালোবাসা আপনি দেখেন তো। খাদিজা বলছেন স্বামী যান আপনি বাজার থেকে আপনি সুন্দর করে মিনালগড় স্টেশনের পাশে যে আপনার কাপড়ের দোকান আছে, আপনার জন্য যেখানে সেখানে টাউন বাজার আছে, ভালুকা বাজার যাবেন, হরিশ্চন্দ্রপুর যাবেন, কোনো একটা জায়গাতে যাবেন, আর সুন্দর দেখে যখন আপনার খাদিজা মারা যাবে নতুন কাফনের কাপড় আপনি কিনে নিয়ে আসবেন। এটা আপনার খাদিজা চাইছে না, আপনাকে আমি ভালোবাসি, যেটা আপনি গায়ের জুব্বাটা বেশি বেশি পরিধান করেন, যে গায়ের জুব্বাটা আপনি বেশি বেশি করে ব্যবহার করেন, ওই গায়ের জুব্বাটা আপনি কি করবেন, আপনি গায়ের জুব্বাটাকে খুলে দিবেন, আর ওই জুব্বাটাকে আপনি খাদিজার কাফনে পরিণত করবেন। বাজার থেকে নতুন কাফনের কাপড় কিনে নিয়ে আসতে হবে না। পৃথিবীর মানব খাদিজা এই জন্য নবীজিকে বললেন আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আপনার চলা আপনার ফিরাটা সারা বিশ্বের চরিত্র নাম্বার 1 আপনি মানুষ।
তা আপনার যেটা গায়ের ব্যবহৃত জুব্বা, আপনি ওই জুব্বাটাই খাদিজার কাফনে পরিণত করবেন। আর আপনাকে এটা কথা বলছি, আপনি নিজেই আপনি ভালোবাসার টানে এতদিন আপনার সঙ্গে ঘর সংসার করছি, কিন্তু নবীজি গো আপনি আমার স্বামী, আখরি নবী, দুনিয়ার মানুষ আপনাকে জানে, আপনি শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন তো, যখন আমি মারা যাব সুন্দর করে চাদর দিয়ে আপনি ঘিরে দিবেন। আর ঘিরে দেওয়ার পরে মানুষ যদি ওই কানন পাড়ার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা থেকে তারা যদি দেখতে আসে, তাহলে আপনি এটাই অন্তত খবর দিবেন, না 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 আমার বাড়িওয়ালি খাদিজাকে দেখতে দেওয়া যাবে না। এটা আপনি দায়িত্ব নেন তো। নবীজি বলছেন খাদিজা রে আমি তোমার কথাতে রাজি। তারপরে আবার খাদিজা বলছেন আল্লাহ পাক রাসূল গো শুনে রাখুন তো, আপনাকে যেই কথাটা বলছি আপনি নিজেই হাতে আপনার হাত দিয়ে আমাকে গোসল দাওয়াবেন, নিজেই ওই গায়ের জুব্বাটা আপনি খাদিজার কাফনে পরিণত করবেন। আর আপনাকে বলছি কবরে যে 3টা প্রশ্ন করা হবে, ওই 3টা প্রশ্নের জবাব আপনার খাদিজা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, কিন্তু শুনে রাখুন তো আপনি ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কেননা যখন আমি মারা যাব, উমার যাবে, আবু বকর যাবে, আলী যাবে, উসমান যাবে, আব্দুর রহমান বিন আওফ যাবে, যতগুলি আপনার এই দেশে মানুষগুলি মক্কা নগরীতে আছে সবাই আপনার আমার জন্য যাবে মাটি দেওয়ার জন্য। যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিবে। কিন্তু আল্লাহ পাকের রাসূল গো আপনার খাদিজার যতক্ষণ পর্যন্ত কবরের 3টা প্রশ্নের উত্তর না দেওয়া হবে তৎক্ষণাৎ আপনি কবর থেকে আসবেন না। ভালোবাসাটা কেমন আপনি কথাটা বুঝতে পারছেন তো? মাথায় উঠছে কথাগুলো তো? ভালোবাসা কেমন আপনাকে এটা বুঝাতে চাইছি। আল্লাহ পাক রাসূল বলছেন যা বলছে খাদিজা আমি তোমার টোটাল কথাটাতে রাজি। আল্লাহু আকবার, আমি তোমার টোটাল কথাটাতে রাজি। এই কথা শুনেন আল্লাহ পাক রাসূল বলছে হ্যাঁ খাদিজা রাজি। খাদিজা দুনিয়া থেকে বিদায় হলো। নবীজি কি করলেন? নিজের গায়ের যেটা জুব্বা, ওই জুব্বাটা খাদিজাকে কাফনে পরিণত করলেন। নবীজি নিজেই গোসল দাইয়ে দিলেন। তারপরে নবীজিকে দাফন করা হবে। তো আল্লাহ পাক রাসূল ওই কবরের কাছে দাঁড়িয়েই আছেন। কেন? খাদিজা বলে গিয়েছেন আপনাকে আমি একটা কথা বলছি, এটা কখনো হবে যদি স্বামী আর বিবির ভালোবাসাটা মহব্বতটা বেড়ে থাকে, তখন স্বামী আর বিবির আপনার এই টানটা থাকবে। নইলে দেখবেন তো স্বামী আর বিবির অনেক সময় আপনার এরকম ঝামেলা দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় যে আপনার মধুর মিলন করে নেওয়ার পরে কি আপনার হয় আর না হয়, আপনার স্বামীও মুখটাকে এড়িয়ে চলে, বিবিও মুখটাকে এড়িয়ে চলে। জেনে রাখো তো স্বামী তুমি তোমার বিবিকে যদি অকাত্য ভাষায় তুমি গালি দাও, আর বিবিও তোমাকে যদি নোংরা ভাষায় গালি দেয়, ওই বাড়িতে তোমার বরকত কমে যাবে। পৃথিবীর মানব আপনাকে আমি যেটা কথা বলছি, নবীজি দাঁড়িয়ে আছেন কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওগো জিবরাইল তুমি যাও, আমার কেন হাবিব তার মানে আমার দোস্ত আমার বন্ধু আখেরি নবী কেন ওই কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু আল্লাহ তো জানেন যে আমার হাবিব কেন এই কবরের পাশে এইভাবে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আসলেন আর আসার পরে নবীজিকে বললেন ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো কেন আপনি এই জায়গাতে কবরে কেন আপনি দাঁড়িয়ে আছেন? যার যেই দিকে বাড়ি সবাই নিজের নিজের বাড়ির দিকে চলে গিয়েছে, আর আপনার চোখ দিয়ে কেন পানি, আর আপনি এই কবরের কাছে আপনি দাঁড়িয়ে আছেন? তো আল্লাহ পাক রাসূল বলছেন আমার বিবি আমাকে এই কথা বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত কবরের প্রশ্নের 3টা উত্তর না দেওয়া হবে তৎক্ষণাৎ আপনি আসবেন না। তা আমি এই জন্য দাঁড়িয়ে আছি। নবীজিকে জিবরাইল বলছেন আল্লাহ পাক রাসূল গো যেই দিন আপনার এবং আপনার বাড়িওয়ালি খাদিজার ওই বাড়িতে আপনার মহব্বতের আলোচনা হয়, ভালোবাসার গল্প হয়, প্রেমের কাহিনীগুলো হয়, দুজনে আলোচনা করেন, সেই দিনে আপনার বাড়িওয়ালি খাদিজার আল্লাহ তাআলা কবরের জবাবের ব্যাপারে প্রশ্ন উত্তরের ব্যাপারে আল্লাহ তাআলা সেদিনই ব্যবস্থা করে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? এটা ভালোবাসার টান। এজন্য আল্লাহ কি বলছেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। ভাইজান এই হলো ভালোবাসা। যদি এইরকম ভালোবাসা মহব্বত আমার আপনার থাকে স্বামীর প্রতি বিবির প্রতি স্বামীর, তাহলে আপনি জেনে রাখুন সংসার আপনার ঠিক থাকবে, নচেত নয়।
তাহলে এই যে আপনি দেখেন ইবনে আব্বাস কি বললেন, বিবি যেমন সাজে তো আমি সেজে যাই। নবীজি কি বললেন, খাদিজা বলছেন তো আমি চোখের পানি করে মুছিয়ে দিলাম। কিসের টান? এটা ভালোবাসার টান, এটা মহব্বতের টান। তাহলে এই ভালোবাসা যদি আমার আপনার স্বামী বিবির প্রতি, বিবি স্বামীর প্রতি যদি থেকে থাকে, আর এইভাবে যদি থাকে আর সংসারকে মেনটেন করে চলেন, এটা আপনি জেনে নেন তো রাসূল বলছেন যে শুনে রাখো ওই সংসার আপনার সুখের হবে, কোনো দিন আপনার ওই সংসারে অভাব অনটন হবে না। আপনি মাথায় উঠান, আপনাকে বলছি আল্লাহ পাক রাসূল বলছেন শোনো স্বামী, তুমি শোনো, তুমি স্বামী হয়ে গেলে গাছের গোটা নয়। তোমাকে একটা ওসিয়ত করছি, রাসূলের হাদিস বলছে বাড়িতে কি আছে, তুমি এখান থেকে কি করলে 1-1.5 কেজি জিলাপি কিনলে, কথা বুঝছেন জি ভাই, আমার দিকে খেয়াল আছে তো? বিবিটা আপনার বলেনি কিন্তু আপনি 1 কেজি 1.5 কেজি জিলাপি কিনেছেন, মিষ্টি কিনেছেন, আর কিছু নিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তখন রাত 11টা বলছে রহিমার মারে একটা উঠতো রে না কেন জি জিলাপি লিয়ে নিলাম তো, নাও এসো উঠো 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 উঠো। আপনি মহব্বতের টান দিয়ে বলছেন, বিবি না ঝাঁকুনি দিয়ে বিবি উঠলো। উঠার পরে রাসূল বলছেন আপনি 1 কেজি জিলাপির মধ্যে থেকে পলাতিন থেকে একটা জিলাপিকে টানলেন, আর টেনার পরে তখন আপনি বলছেন বিবি রে লেখা, তুমি আমার বিবি, এটা ভালোবাসার খাতিরে আমি জিলাপিটা নিয়ে এসেছি, এটা নতুন কোনো খাবার নয়, কিন্তু তোমাকে বলে আমার স্মরণ হয়েছে। নবীজি বলছেন যে ওই তুমি 1 কেজি 1.5 কেজি জিলাপির মধ্যে থেকে তুমি একটা জিলাপি টেনে তোমার বিবির মুখে দিয়েছো। আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, এটা তুমি নেকি পেলে, মহব্বত পেলে, সংসারে আপনার সুখ আসবে, বরকত আসবে, ঝামেলা আসবে না, মহব্বত বেড়ে যাবে। যে আমার স্বামী আমাকে গভীর রাত্রিতে একটা হতে গেল আমাকে মিষ্টি দিয়েছে। আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, স্বামীরা কান খুলে শোনো, যদি তুমি মহব্বতের টানে সংসারের প্রতি, ছেলের প্রতি, তুমি তোমার বিবির প্রতি খরচ করো, আল্লাহ পাক রাসূল বলছেন বিবির প্রতি খরচ করা, সংসারের ছেলের প্রতি খরচ করা, এটাও সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। আর স্বামী আপনার যেন যখনই এই কাজটা গভীর রাতে মহব্বতের প্রেমটা দেখিয়ে দিবে, বিবির ভালোবাসাটা আপনার বেড়ে যায়। ঠিক বলবো না ভুল বললাম বলেন জি? তা আপনি মহব্বতের টানে রাসূল বলছেন শোনো, যদি তুমি তোমার বিবির জন্য, সংসারের জন্য তুমি খরচ করো, তা এটা তোমার মহব্বত বাড়বে, বিবির মহব্বত বাড়বে। আর তুমি নিজে বা আপনার ওই ভালুকাতে আপনার কি বাজার আছে, এর দোকানটা কার দোকান জি? অমলার দোকান, ওখান থেকে আপনি জিন্সের প্যান্ট নিয়েছেন, আর আপনি নিজে একটা ভালো সুন্দর একটা টি-শার্ট নিয়েছেন, গায়ে দিয়ে আসছেন, আর বাড়িতে আপনার বিবিটা ঠেঠি কাপড় পরিধান করে আছে, আঁচলটা যদি আপনার বক্ষ দেশটাকে ঢাকছে, তা আঁচলের আপনার কোনো একটা অংশ ছিদ্র আছে, আর আপনি স্টাইল করে রাস্তায় ঘুরছেন, আপনি বলুন এর জবাব আপনাকে কিয়ামতের দিন লাগবে? তা আপনি এদের থেকে আপনার ভালোবাসা থাকবে জি? ভালোবাসা থাকবে? হ্যাঁ না বলুন না জি? আপনার তো জিন্সের প্যান্ট দেখো, আর মুখ তো আপনার 2.5 কেজি হয়ে যাবে, হবে না? তো তুমি এক জিন্সের প্যান্ট আর একটা শার্ট নিয়েছো, তো তোমার বিবির জন্য অন্তত একটা ব্লাউজ তো দিতে পারতে না বলুন? তো কেন আপনার এত কেন মানে লাগলো, ভারী কেন হলো? তাহলে এইভাবে যদি আপনি নিজের স্বার্থটাই চালাবেন, তাহলে সংসারে মহব্বত, ভালোবাসা বিবির প্রতি আসবে, থাকবে না, আপনাকে ভালোবাসাটা দেবে। এই জন্য আপনাকে কি বললাম শুরুতে, এক হাতে কোনো দিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হইবে না। আমি আপনাকে দুটোই মিলিয়ে বলছি, অনেক কথা আছে, অনেক হাদিস আছে, শুধু বললেই হয় না। আপনাকে একটা কথা বলি, যেহেতু আমার মালাকুল মত চলে এসছে, আর 5 মিনিট পরে আমার দম যাবে, বুঝতে পেরেছেন? আপনাকে একটা কথা বলছি, একটা কথা মাথায় রাখুন, বিবির যেমন আপনাকে বললাম যে যেমন আপনি টি-শার্ট জিন্সের প্যান্ট নিয়েছেন, অন্তত একটা ব্লাউজ নিয়ে আপনার বিবির জন্য একটা খুশি করেন, যে আপনার তোমার জন্য নিয়েছি, এটা গায়ে দাও, ওটা অন্তত ওটাতেই খুশি হয়ে যাবে। আর ও ঠেঠি কাপড় পরিধান করে রাস্তায় ঘুরবে আর ফিরবে, আর আপনি স্টাইল করে চলবেন, এটা শরীয়ত বলেনি। দুজনকে মিলিয়ে চলতে হবে। আল্লাহ আর বিবিদেরকে এটা উচিত হবে যে স্বামীর যেমন অর্থ সেই অনুযায়ী আমাকে চাইতে হবে, কিংবা যা আছে আমাকে সবুর করে চলতে হবে। আর আপনি ধরলেন আল্লাহ আপনার মানে ঘর সংসার, আপনি একদম দরিদ্র ঘরের ছেলে, কিংবা আপনি একটা মানুষ, একটা মেয়েকে আপনি পরের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছেন, কিন্তু ওভার যদি চাই তাহলে স্বামীর মন বিরক্ত হবে কি হবে না? যেমন মিসকাত শরীফে একটা হাদিস আছে, ওলামারা আছে, জিজ্ঞেস করুন। নারীরা এক যুক্তি করেছে কি, আল্লাহ পাক রাসূল বলছে শোন,
দক্ষিণে তাকাচ্ছি, বাম দিকে তাকাচ্ছি, উত্তরে তাকাচ্ছি, তো অনেক অনেক পুরুষের বিবিরাকে দেখছি যে কে টিক পড়ে আছে, কে সুন্দর সাজন পুজো, নতুন নতুন কাপড়, এত এত আপনার জন্য ফেন্সি কাপড় পরিধান করছেন। তা আমরাও নবীর কাছে চাইবো, আমরাও নবীর কাছে চাইবো। কে বলছে? এরা বলছে। আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করা বলতেন, তখন আয়েশা বলছেন আমাকে আলতা দাও, ফিদা দাও, চিরনি দাও। হাফসা বলছে এই দাও, জাইনাব বিনতে জাহাজ বলছে এই দাও, আরো আরো বিবিরা বলছেন আমাকে এই দাও ওই দাও। নবীজি গালে হাতটা দিয়ে বসে গেলেন। আজকে আমার বিবিরা কেন এই জন্য এই কথা বলছে? ওই সময়তে আপনার কিছুদিন পর কিংবা কয়েক ঘন্টা পরে আবু বকর আর উমর নবীজির বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ পাকের রাসূলকে হযরত আবু বকর বলছেন কেন আপনার এই যে মনটা আপনার কেন ভারী হয়ে আছে, আপনার কেন গালটা আপনি গালে হাত দিয়ে আছেন, কেন আপনার এই ব্যাপারটা হয়েছে আপনি বলেন তো। তখন বলছেন যে আবু বকর বলছেন, উমর বলছেন যে বলেন তো যে আমার মেয়ে কি যেটা আপনার বাড়িতে নাই কি সেটা কি আপনার আমার মেয়ে চেয়ে বসেছে? নবীজি মাথাটাকে হিলালেন। আবু বকর বলছেন বলেন তো আমার বেটি আয়েশা যেটা আপনার বাড়িতে নেই সেটা কি চেয়ে বসেছে? নবীজি মাথাটাকে হিলালেন। ফাকামা উমর এলা হাফসা, উমর দাঁড়িয়ে গেলেন আর তার বেটির চুলের ঝুঁটিটাকে ধরে নিলেন আর আপনার একটা তামাচা লাগিয়ে দিল। এই জন্য তামাচা মেরে দিল। বল রে বেটি বল, তোমার স্বামীর কাছে যেটা থাকবে সেটা চাইবি, অভার কিছু চাইবে না। কিন্তু জামাইয়ের বাড়িতে যদি বেটি অভাবে থাকে তাহলে পুরুষরা কি বলে? বেটি চলাই চলাই, তার ভাত খেতে আমরা দেব না। কটা প্রমাণ নেবেন? এরকম আছে না নাই? তো উমার তখন দাঁড়িয়ে গেল, তা বলছে ফাঁকা উমার এলা হাফসা। উমার তখন কি করলে ওর বেটির চুলে ঝুটি বল নবীর কাছে যেটা থাকবে না সেটা চাবি বল। তখন এরা তবা করলো না আর চাইবো না। আবু বকর তখন সেই কথা মতো তারও বেটির চুলের ঝুটি দিয়ে বলছে বল আর চাইবেই, বলছে না আর চাইবো না। তাহলে বিবিকে এটা উচিত হবে যে আমার স্বামী টি শার্ট আর জিন্সের প্যান্ট যখন আপনার অমলার দোকান থেকে নিয়ে এসছে তো আমার জন্য বেলা জিনিস ইয়াতি আলহামদুলিল্লাহ। আর যদি আপনার ও যদি বলে তুমি টি শার্ট দিলা, তুমি জিন্স প্যান্ট পরলে, তো আমাকে জিন্স প্যান্ট দাও, আমাকে টি শার্ট দাও, আমাকে তাহলে সংসার ঠিক থাকবে না। থাকবে জি ভাই? থাকবে না। আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জি, ভালোবাসা মহব্বত উভয়কে এই কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে থাকবে ভালোবাসার রজত। নয় তা তো সংসারের সুখ কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। স্বামী যদি চড়া হয়ে যায় তো বিবি তুমি একটু রাগটাকে মাটি করে দাও। বিবি একটু যদি চড়া হয়ে যায় কোনো কারণবশত, তুমি একটু রাগটাকে মাটি করে দাও। হ্যাঁ, এইভাবে তাহলে সংসার ঠিকটা। ভাই লম্বা করবো না, অনেক কথা আছে, শুধু শুনলে হয় না। আমি কি বলেছি দুটো কথা শুনেন কিন্তু আমল করার চেষ্টা করুন। ভাইজান আমার, আমি আপনাকে বলছি এটা উন্নতি কল্পে জালসা। তো আমি আপনাকে ভাই বলেন তো এখানে যে আমরা 15টা মিনিট উঠবো না এখন, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন না যে ইনশাআল্লাহ? মাথা কেন ভারী হয়েছে যে ভাই? আয় আল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ বললেন তো আপনার কি নেকি হলো না? নেকি হলো। এবার সবাই এক বাক্যে বলেন তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি সরাসরি কোনো কথা না বলে, কোরআন আছে মাওলানা? কোরআন নাই। আমি আপনাকে একটা কথা বলছি, কথাটা শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কয়েকটা ইতিহাস ছিল স্বামী আর স্ত্রীর ব্যাপারে। আমি ওই দিকে যাচ্ছি না, শুধু আপনাকে বুঝাতে চাইছি যে আপনি দান করবেন মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, ঈদগাহে, যে কোনো উন্নতি কল্পে জালসা হলে আপনি দান করুন, ঠিক আছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি সরাসরি যাচ্ছি বিবির দিকে আর পুরুষের দিকে। আমি আপনাদেরকে বলতে চাইছি এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনি বাজারে যাবেন, আপনি 200 টাকা বাজার করবেন, কুটুম এসেছে, মাংস নিয়েছেন, এই করেছেন ওই করেছেন, খরচ করেছেন দুনিয়ার জন্য। কিন্তু আপনি এই 1000, 500, 2000, 5000 যদি আপনি আল্লাহর রাস্তায় মসজিদের ঘরে দেন, তাহলে এটা আপনার কি হবে? আখিরাতে আল্লাহর ব্যাংকে জমা থাকলো। তাহলে আমি সরাসরি এটাই কথা বলতে চাইছি, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে অন্তত 5 ওয়াক্ত নামাজ, কোন আল্লাহর বান্দা আছেন যে 5 ওয়াক্ত নামাজ, কোন আল্লাহর বান্দা আছেন জোহর থেকে শুরু করছি, কোন আল্লাহর বান্দা আছেন 5টা কলম, তার ভিতরে একটা কোন আল্লাহর বান্দা আছেন আমি জানি যে 5000 দিতে পারবেন, 2000 দিতে পারবেন, 3000 দিতে পারবেন। তা আমি অন্তত সর্বপ্রথম এটা আমি নিম্ন করে 5টা কলম ঘুষে যাই, 1000 টাকা কে পারবেন বলেন তো? কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি? আমি দিচ্ছি। মা বোন আপনাদেরকে বলছি যে কে আছেন যে ওই খাদিজার মতো, যেমন খাদিজার নিজের মালগুলোকে আল্লাহ রাস্তায় দান করেছিলেন, আমি আপনাকে বলছি কোনো কে আছেন নারী যে এই আপনার সুন্নাতি দানগুলো, নাকের কানের, হাতের পায়ের আংটি, গলার হার, আপনার চুড়ি,
যা কিছু আছে বা টাকা পয়সা ধন দৌলত আপনার আঁচলে যা আছে আপনি খুলে একটু দিতে পারবেন? আপনাদেরকে বলছি কেউ আছে পারবেন না? এখন মেয়েদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 8,880 টাকা কিছুক্ষণ আগে এসেছে। আল্লাহ তুমি এ দানকে সাথে গ্রহণ করো। আর আরো এটা আল্লাহর কাছে আশা করা যায় যে অবশ্যই মা বোনা আরো কিছু দিবে। ভাই 1,000 টাকা কেউ আছেন কি? বলবেন না মালা না আমার কিছুতে নেই, আমি সকালে দেবো বা 8 দিন পরে দেবো। আপনি এখানে লিখে দেন, ভাইয়েরা আলেম সমাজেরা এখানে বসে আছেন, ওনারা লিখছেন, তো ওনারকে আপনারা একটু ইশারা দিয়ে লিখিয়ে দেন কে আছেন মৌলানা 1,000 টাকা যে মৌলানা আমি দিচ্ছি। বলুন সরাসরি, কোনো আমি ভূমিকা না ধরে, কোনো ইতিহাস দানের কথা না বলে আমি সরাসরি এটা কথা বলছি। এটা হলো ইমানের পরীক্ষা। কে আছেন আল্লাহর ওয়াস্তে যে হ্যাঁ আমি দিচ্ছি? আছেন কি কেউ? আছেন কি? বলেন 1,000 টাকা কেউ আছেন কি? 5টা কলম চেয়েছি, বেশি বলিনি। মা বোন যদি আপনাদেরকে বলছি অন্তত 2 জন মিলিয়ে 500 করে 1000 আপনারা তো দিতে পারবেন, যেহেতু আপনাদের দান এসেছে আলহামদুলিল্লাহ। 1,000 টাকা কম হয়ে গেল, দিয়েছে আলহামদুলিল্লাহ। এই নানা যান উনি 1,000 টাকা আল্লাহ মসজিদকে দিয়েছে। আল্লাহ ডাক্তার ইসমাইল আল্লাহ গো, এর দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মুনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একটা কলম বলেন তো ভাই। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। যেমন আমি স্বামী আর বিবির কথা বললাম, আল্লাহ বলছেন প্রত্যেক জিনিস জোড়া জোড়া। কে আছেন যারা 1,000 টাকা দিতে পারবেন? আমি দিচ্ছি। এটা কে আছেন পারবেন বলেন? যদি 1 কলম হলো আর একটা কলম আমি চাইছি ভাই, এটা আপনার লস যাবে না, আপনার কমে যাবে না। জি আকাশেতে নাই রে সূরজ কি করিবে তারা। না না আর 500 টাকা দেন না। হ্যাঁ 500 আছে, লেখে দেন। বাড়ি আমার এখানে নাই। ও কোথায় বাড়ি? জিয়াগাছি বাড়ি, আমি জামার বাড়িতে এসেছি। জিয়াগাছি বলতে যে আপনার ওই হবিবুল্লাহর বাড়ির ওখানে জিয়াগাছি। আচ্ছা যা হোক আলহামদুলিল্লাহ। তাহলে একজন এনারা 500 টাকা দিয়েছে, একটা এটার জোড়া হতে পারবেন কি? আর 500 টাকা কেউ দিতে পারবেন? দাদরি বলুন কে আছেন 500 টাকা দিয়ে? আচ্ছা মা বোনের কাছে আর কি চাদর পাঠালে হয়? 500 নগদ করেন আর 500 বাকি। 500 নগদ 500 বাকি আলহামদুলিল্লাহ। 2টা কলম হলো, আর 3টা কলম বাকি আছে। কে আছেন বলেন তাড়াতাড়ি বলেন। আকাশেতে নাই রে সূরজ কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। অমর প্রতিধন জানবাচে না স্বামীর জন্য মহরি। আকাশেতে নাই রে সূরজ কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। অমর প্রতিধন জানবাচে না স্বামীর জন্য মহরি। ভাইজান 500 টাকা হলো, আপনি একটা কলম বলেন। 2 কলম হয়েছে আর 3 কলম বাকি আছে। আসুন একটু আল্লাহ বলুন কে আছেন, কে পারবেন বলুন? আল্লাহ আসুন। 5,000 10,000 পার্টি, মোটা অঙ্কের পার্টি আছেন বা কালেকশন হয়েছে বা দিয়েছেন, এটা শুনেছি। একটা চাঁদা হয়েছে, কালেকশন হয়েছে আপনার